বাপরে বাপ, কত বাবা বের হয়েছে, মাথার চুলে জট, পিন্তা টাকা চট, হাতে গাঞ্জার পট। মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভেতর। আছে না নাই? আছে না নাই? কবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল। জোরে কন্যা উজুবিল্লাহ। কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না যেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কই এত সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা গন্না গা। এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয় না। কথা গন্না কে? এ বলে আবার কি? কথা মনে ভুলে গেছেন? খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য খানকায় যারা বসে থাকে ওদের কোনো বিপদ কথা কন্যা গা। আজকে দেখবেন ওরাই তো আশিক রাসূল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে। সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই? এ বাজান গো আমার, আমি বেশি দ্বন্দ্ব করাইতে চাই না, বিতর্ক সৃষ্টি করতে চাই না। বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো রোজ পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায়, আর একটা হলো কুরবানির মাধ্যমে পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য ঈদের আনন্দ কয় দিন? দুইটা ঈদ। মুসলমানের জন্য কয়টা ঈদ? এরপরে মিলাদুন নবীর কথা আমরা বুঝি, কিন্তু ঈদে মিলাদুন নবী বলে আজকে স্লোগান দিয়া জাতির মানুষকে নিয়ে মুসলমান আছে, এক ধরনের মুসলমান আছে, ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে, ওরা যা খুশি করতেছে, মিছিল করতেছে, কেক কাটতেছে। আহারে মুসলমান, রসুলের ভালোবাসায় কেক কাটে, রসুলের ভালোবাসায় মিছিল করে। সেই রসুল কিনে যখন কুটুক্তি করা হয়, সে রসুলের যখন কার্টুন প্রদর্শন করা হয়, এই ঈদে মিলাদুন নবী পালন করা আশিক রাসূলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ভালোবাসলে রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে খানকায় যারা বসে হু হু জিকির করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা। বাপরে বাপ, কত বাবা বের হয়েছে, মাথার চুলে জট, পিন্তা টাকা চট, হাতে গাঞ্জার পট। মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভেতর। আছে না নাই? আছে না নাই? কবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরতে শাহজালাল কেমন ছিল? আহারে, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার। কথা কোন? কিন্তু এখন সব পীর না ডিজিটাল পীর। আইরে বাপ রে বাপ, এমন পীরের ভুঁড়ি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী। কথা গন্না গে, এরকম পীর আছে না নাই? যাই হোক বাজান, হক্কানি আল্লাহওয়ালারা ছিল, আছে। আমরাও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো। আমার আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদেরকে তালাশ করো। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে। যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে। কথা কোন? কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না যেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কই এত সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা গন্না গা। এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয় না। কথা গন্না কে? এ বলে আবার কি?
হ্যাঁ, মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? কি পীর পেশাব করে কি নেয় না? পানি নেয় না। মুরিদদের জিজ্ঞাসা করছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে। যেই পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? কত বড় ভণ্ড চিন্তা করছে। ও যে শীতের দিনে পেশাব করে পানি নেবে না, সেইটা আর কয় না। তার পীর সাহেব পেশাব করে পানি নেয় না, আর মুরিদ আর বড়টা কইরেও পানি নেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহওয়ালা খুব ভালো জিনিস। পীর ধরবো ওস্তাদ শিক্ষক হিসাবে, যে তার কাছ থেকে কিছু জানার আশায়, শিকার আশায়। কথা কোন না? কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায়, মুরগি দেওয়ার আশায়, সন্তান দেওয়ার আশায়। কথা কোন না? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন পীর দেবে না, কোন মাজার দেবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আমরা। এই জন্য কিছু চাইতে হলে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাই দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে? মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। কথা কোন না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা সন্তান যদি চাওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একজনের ধরে বলছে, কি আছে তোর কাছে? কয় টাকা পয়সা কিছু নেই। কি আছে? কয় খালি একটা সিগারেট আছে। কয় ওইটাই দিয়ে। একটা সিগারেট হলেও ঘুষ খায়। এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না, ভারতে আছে। আছে? কথা কোন না? একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে। কথা কোন না? 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কথা কোন না? আচ্ছা, মুরব্বী বলতেছেন 25 লাখ টাকাও দেওয়া লাগে। বাবা সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? না নাউজুবিল্লাহ, কোনটাই না। আপনারা তো খুব চালাক। এই জন্য ঘুষ আছে না না? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। চুরি নাই, চুরি আছে? চুরি দুর্নীতি আছে না নাই? আমার লম্বা হয়ে যাবি, লম্বা করব না। খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর, আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি। কিন্তু যারা কলমের খোঁচা দেয়া কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, ওদের খবর আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের খবর আমরা রাখি না। আমরা খবর রাখি গাইবান্দার সিদ্দিক চোর। কথা কন না? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, ওই চোরের খবর আপনার কাছে আছে, আমার কাছে আছে। কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরকম চোর আছে না নাই? এদের খবর আমাদের কাছে নাই। কে সেই ভাগ্যবান? কে সেই দেশের রত্ন? কোথায় লুকিয়ে আছে? আমরা তাদের তালাশ করি না। আমরা তালাশ করি কলা চোর, মূলা চোর, মোবাইল চোর, শাড়ি চোর, ওড়না চোর, গাবলা চোর। কথা কন? শেষা চোর, এলা চোরের খবর নিয়ে লাভ আছে? আসল চোর ধরা লাগবে। কথা কন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কয়দিন বাঁচবো, হক কথা বলেই যায়। কথা কোন ঠিক কিনা? হুজুর আপনাদের আমরা ভক্ত, আমার ভক্ত যদি কোটি কোটি হয়,
তা আমার যদি বিপদ হয়, কোটি ভক্তর দরকার নাই, 10 লাখ ভক্ত যদি ময়দানে নাম, আমার যত বড় বিপদ হোক আমি তোমাদের কাছে আসতে বাধ্য। এমনি ভালোবাসা। ফেসবুকে একটা ছবি দেয়, শেষ, ভালোবাসা শেষ। এই যে কত সেলফি টেলফি তুলে একের অবস্থা খারাপ। মাহফিল শেষে অনেকে আসবে। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, ঘড়ি সিরিয়াস, পরে নতুন একটা ঘড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই সেলফি তোলার ভালোবাসা দেখাইলে হবে না। যে মানুষটাকে ভালোবাসতেছেন সেই মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে, এটা হলো ভালোবাসার আসল পরিচয়। যে কোনো বিপদে তার পাশে দাঁড়াইতে হবে। রাগ করেছেন? আমি মারা যেতে পারি, আমার একটা মাদ্রাসা থাকলো, তাহলে কি আমি মারা গেছে আমাকে তো আর পাবেন না? পাবেন কি? তাহলে আমার যে দিনী প্রতিষ্ঠান থাকবে ওই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে। কথা কেন? আমার যে ভালো কাজ দুনিয়াতে থাকবে এই ভালো কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা ভালোবাসা। একজন মানুষ চলে গেল আর তার সব থেমে গেল, এটার নাম ভালোবাসা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এ যুবক, কপাল খুলতে সময় লাগবে না যদি মা বাবার দোয়া নিতে পারো। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ তোমারে কোটিপতি বানায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আর পিতা মাতা বদদোয়া দিলে 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ পাক তোকে রাস্তার ফকিরি বানায় দিতে সময় লাগবে না। কথা কোন? যেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে কি হজের সব পাওয়া যায়? তাহলে বলেন তো, সেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাবেন নাকি রাগান্বিত হবেন? ভালোবাসবেন। পিতা মাতাকে যত মহব্বত ভালোবাসা দেবেন, ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে। কথা বলেন ঠিক কিনা? আর পিতা মাতাকে অবহেলা করে, অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট 2 দিন আগে আর পরে অপেক্ষা করেন। কথা কন না কে? এই যে পিতা মাতার ওয়াজ করলে 2-1 ওঠা বসা করে, ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি? ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয়, বোঝেন না? একটা পালসার ডিসকভার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইলে শাশুড়ি ডাক দেয় আম্মা, এমন কায়দায় গুণনা করে, গুণনা করা ওয়াজিব। কথা কন না কে? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, এমন কায়দা আব্বা আব্বা করে ডাক দেয়। শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলার সব হরফ মুখস্থ। শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি। অপেক্ষা কর, অপেক্ষা কর। এই জন্য পিতা মাতাকে সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো, পিতা মাতাকে সম্মান করো, অবহেলা করো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে, এমন কষ্ট নিঃস্বার্থ ভাবে দুনিয়ার আর কেউ করবে না। বিবিও হাতের দিকে তাকায় থাকে, স্বামী আমার জন্য কি নিয়ে আসলো। শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে, জামাই কিনে আসলো। শালি শালা সব তাকায় থাকে, দুলা ভাই কি নিয়ে আসলো। একজন দরদি আছে, একজন মা বাবা আছে যারা কোনোদিন সন্তানের হাতের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়। সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায় বলে, বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ, তুমি কি ভালো মতো খাও না? আহারে সন্তান বলে, মা আগে ছিলাম আমার ওজন 70 কেজি, এখন 75 কেজি, 5 কেজি ওজন বাইরে গেছে, তারপরেও তুমি বলো আমি শুকায়া গেছে। মা বলে, না বাবা এমন করে বলতে নাই, কই আমি তো দেখতেছি তুমি আগের চাইতে আরো খারাপ হয়ে গেছে। কথা কোন? আর যদি তোমার 2 কেজি ওজন বাইরে যায়, বউ বলবে খাইতেছো আর হাতির মতো মোটা হইতেছো। কথা কোন না? এই জন্য মা বাবার নজর, মহাব্বতের নজর, মা বাবার ভালোবাসার নজর, এটা সন্তানকে কি পরিমাণে যে ভালোবাসে একটা মা, সন্তানকে কি পরিমাণে ভালোবাসে একজন বাবা, একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয়। এই জন্য আমাদেরকেও জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কতটা প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যাদের মা বাবা কবরে চলে গেছে, মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিবিকে ভালোবাসা দিতে, হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই। পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার যেতে পারবেন, পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন, বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘোরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা
নাই, কিন্তু পর্দা করে না পর্দা ছাড়া। এখন বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, একেবারে সেই কায়দায় সাইজা গুইজা মহিলা মা বোনেরা আছে, ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার। কতক্ষণ দরকার আছে না? এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো, ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায়, কষ্ট হবে আপনাদের। মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে? আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পইরা দাদি নানির স্লোগান দেয়, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে? অভাবের তাড়নায়। তারা পরেছিল ঘরের ভিতরে, লোকজনকে দেখানোর জন্য না। তোমার ব্লাউজ ছাড়া দাদি নানির আমল করার এত ইচ্ছা, দাদি নানি তো কোনোদিন বিশ্বরোডে আইসা, শাপলা চত্বরে আইসা, বিভিন্ন জায়গায় শাহবাগ চত্বরে আইসা কোনোদিন তো আন্দোলন করে বলে নাই আমি দাদি আমি নানি দেখো আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি। এই জীবনে কোনোদিন কোন দাদি নানি স্লোগান দিয়েছে? তুমি কেমনে দাও? তুমি কি বেহায়া হয়েছো? তুমি কি অসভ্য হয়েছো? তোমার স্লোগান আর তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি অর্ধলঙ্গ পোশাক করে এ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাও। কথা কন না কে? এই জন্য পোশাকের স্বাধীনতা বলে কিছু নাই। পোশাকের স্বাধীনতা ছিল, আছে, যে যার মতো পোশাক পরতেছে। এই মাহফিলে কত যুবক প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আইছে। আমি কি বলছি এই প্যান্ট পরা যুবকেরা আমার শুনবা না? বলেছি? ওর ইচ্ছা হয়েছে ও পড়ছে, আমার ইচ্ছা হয়েছে আমি লম্বা জামা পরেছি, রাসূলকে মহব্বত করে ভালোবেসে দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, কোরআন শোনার কথা বলতেছি। ওর মন চাইলে আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়েত লিখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। ও হয়তোবা কালকে থেকে টুপি পড়তে পারে, ও হয়তোবা কাল থেকে নিয়ত করবে আর কোনোদিন দাড়িতে হাত দেব না। কথা বলে ঠিক কি না? কিন্তু তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো বইল না। এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায়, ইফটিজিং এর খবর পাওয়া যায়। এই জন্য এই জাতিকে সুন্দর রাখতে হলে নারীদের পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ। এটা আল্লাহর বিধান, এটা আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কোনো বোনের মন চায় না চায়, আমরা কি জোর করে বোরকা পরায় দেবো? কত বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে, নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে? এই জন্য মা একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে না। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি, পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি সুন্দর করে ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজায় লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে, বলিউডের নায়িকার আদর্শ নয়। কথা বল। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা আর ফাতেমা আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মহিলারা পর্দা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগে। কথা কন না? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার অবস্থা ভালো না খারাপ? আপনার বোন পর্দা করে না, ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ? একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন? জোরে কন না কে? 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। কথা কন না কে? আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করেন, আপনার দায়িত্ব আল্লাহর দেয়া বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হবহালাই মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলে না, বলে অল্প বয়স। কত বয়স? 14-15। তাহলে একটা মেয়ের যদি 14-15-16 বছর বয়স হয়, সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি 16 পেরিয়ে গেছি বাবুরে? কথা কর না গা? আপনার মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না। টের পাবেন সেই দিন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে যেই দিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন যুবক এই মাহফিলে বৈশা সব গান ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে এভাবেই পরিবর্তন করতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যেদিন যুবকেরা গান শুনবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, সিনেমা হলে যাবে না, যুবকেরা শুধু মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, আর হক্কানি উলামা ইকরামদের তাফসীর মাহফিলে আসবে, এছাড়া যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। রাগ করেছেন? চামচা মানে বোঝেন না? বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না, যারে তারে দেখে আর বলে আমারে চিনিস, এ চিনিস, দিনের বেলা খায় ফেলে তোমার, দিনের বেলা আছে না? বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না। কথা কর না কেন? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বল। সকালবেলা স্ত্রী দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে, ও সেলিমের বাপ, শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, দাঁড়িয়ে থাকবার পারবা না, একটু হুমকি ধমকি কম দেয়, কয় আমারে চেনো বাপ। হ্যাঁ, মুই কি হুনুরি, ওগুলোই তো হুন্ডে নিয়ে বেকা হয় একদিক করে। হ্যাঁ, কে এখন এরকম করিস কে? বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না, রাস্তার এদিকে একবার ওদিকে একবার, বাপ রে বাপ, মানে আর বাপের রাস্তা। কথা বল না, রাগ করেছে?